আমরা বাস্তবে দেখেছি। একটা দীর্ঘ সময় খতিবেরা ঠিক মতো কথা বলতে পারেনি, ডানে বামে চিন্তা করতে হয়েছে। বহু আলোচককে মাহফিলে কথা বলতে দেওয়া হয়নি, কোরআনের কথা বলতে দেওয়া হয়নি। কোন যানবাহনের যদি ব্রেক না থাকে, সেই যানবাহনটা নিয়ন্ত্রণহীন, যে কোনো সময় অঘটন ঘটবে, এটাই স্বাভাবিক। ঠিক যেই পুরুষের, আমি মাওলানা হওয়ার পরেও, খতিব হওয়ার পরেও, ইমাম হওয়ার পরেও আমার দ্বারা আকাম কুকাম হওয়া স্বাভাবিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যার শেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায়ের জন্যে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই সময় ও সুযোগ করে দিয়েছেন। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রহমাতুল লিল আলামিনের প্রতি পেশ করি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা আল বাকারা এবং সূরা রুআদ থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা দ্বয়কে সামনে রেখে খুতবায় দু একটি কথা বলেই খুতবা রীতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা আল বাকারার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলোচ্য আয়াতে কারিমায় কিছু বিষয় আল্লাহ তুলে ধরেছেন, যে বিষয়গুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ। দুনিয়ার জীবনে, বিশেষ করে আখিরাতের জীবনে আমরা যে চরমভাবে ক্ষতিগ্রস্ত হব, সফলতা লাভ করতে পারব না, এমন কিছু ক্ষতিগ্রস্ত বিষয়ের উপর আল্লাহ তাআলা কিছু কথা আলোচ্য আয়াতে কারিমায় তুলে ধরেছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকি। আল্লাহর সঙ্গে আমার আপনার সকলের কিছু অঙ্গীকার রয়েছে। আমি এবং আপনি সকলেই আল্লাহর সঙ্গে কিছু প্রতিশ্রুতি দিয়েছি, এবং এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি যেই দিন আমরা রূহের জগতে ছিলাম, সেই দিন আল্লাহকে সেই প্রতিশ্রুতি দিয়েছি, সেই অঙ্গীকারে আমরা আবদ্ধ হয়েছি। এ বিষয়ের উপর আমরা বহু আলোচনা শুনেছি। আল্লাহর সঙ্গে আমরা কি অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, এ বিষয়ে আমাদের সকলের জানা। আল্লাহকে আমরা কি প্রতিশ্রুতি দিয়েছি, এ বিষয়ে আমাদের সকলের জানা। রূহের জগতে অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, আবার দুনিয়ার জীবনে যখন এসেছি তখনও আল্লাহ তাআলাকে আমরা কিছু প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহর সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। লম্বা বিষয়,
সময়ের দিকে লক্ষ্য রেখে মৌলিক যেটা বিষয় সেটা আমাদের সকলের জানা, আল্লাহ যখন রুহের জগতে আমাকে আপনাকে সবাইকে যখন আল্লাহ এ কথা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু, সেই দিন আমরা সবাই এর স্বীকৃতি দিয়েছিলাম, কি বলে? বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক। আমরা সেই দিন আল্লাহকে রব হিসাবে অঙ্গীকার করেছি, রব হিসাবে আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছি। আল্লাহ বললেন, শাহিদনা, আমরা সাক্ষী থাকলাম। আমরা আল্লাহকে রবের স্বীকৃতি দিলাম, রব হিসাবে আল্লাহকে স্বীকার করলাম। এ বিষয়ে আল্লাহও সাক্ষী থাকলো, ফেরেশতাকুল তারাও সাক্ষী, আমরাও সাক্ষী। এই সাক্ষী আল্লাহ কেন নিলেন? আল্লাহ বলেন, আন তাকুলা ইয়াউমাল কিয়ামাত ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমাদের নিকট থেকে আল্লাহ রুহের জগতে এ অঙ্গীকার কেন নিলেন? কেন এই প্রতিশ্রুতি নিলেন? আল্লাহ কারণ এখানে তুলে ধরেছেন। কি? আন তাকুলা ইয়াউমাল কিয়ামাত ইন্না কুন্না আন হাযা গাফিলিন। খেয়াল করবেন, এই প্রতিশ্রুতি নিলেন যেদিন আমরা রুহের জগতে ছিলাম, সেই দিন। আল্লাহ কেন নিলেন? বলছেন কিয়ামত দিবসে। তাহলে রুহের জগৎ থেকে আমরা আসলাম দুনিয়ায়, এখান থেকে আমাদেরকে যাওয়া লাগবে আখিরাতের জগতে, কিয়ামতের কোটে। সেই দিন আল্লাহ বলছেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাত ইন্না কুন্না আন হাযা গাফিলিন। হে বনি আদম, হে মানব জাতি, রুহের জগতে আমি তোমাদের নিকট থেকে এই অঙ্গীকার নিলাম, আমার সঙ্গে তোমরা এই প্রতিশ্রুতি প্রদান করলে, দুনিয়ার জীবনে গিয়ে যদি ব্যতিক্রম করো, দুনিয়ার জীবনে গিয়ে আমি আল্লাহ রবকে বাইপাস করে যদি আরো অনেক রবকে তোমরা গ্রহণ করো, কিয়ামতের কোটে আমি যখন তোমাদেরকে ধরব, তোমরা রুহের জগতে আমার সঙ্গে ওয়াদা করেছিলে, আমার সঙ্গে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছিলেন, দুনিয়ার জীবনে আমাকে রব হিসাবে গ্রহণ করবে, রব হিসাবে আমাকে মানবে। কেন কেন তোমরা দুনিয়ার জীবনে আমাকে রব হিসাবে মানো নাই, গ্রহণ করো নাই? আল্লাহ বলেন, বান্দারে, কিয়ামতের কোটে যখন আমি তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করব, কারণ জানতে চাইব, তখন যেন তোমরা এই কথা না বলো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ গো, তুমি যে আমাদের রব ছিলা, তুমি যে আমাদের প্রতিপালক ছিলা, এই বিষয়টা আমাদের জানা ছিল না, এই বিষয়ে আমরা গাফেল ছিলাম। গাফেল থাকার কারণে আমরা দুনিয়ার জীবনে তোমাকে রব হিসাবে গ্রহণ করতে পারি নাই। আল্লাহ বলেন, এই জন্য রুহের জগতে আমি তোমাদের নিকট থেকে এই অঙ্গীকার নিলাম, কাল কিয়ামতের কোটে তোমরা যেন এই অজুহাত আমার সামনে খাড়া করতে না পারো। রুহের জগতে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন, আল্লাহর সঙ্গে আমরা অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে এসেও কিন্তু আল্লাহর সামনে আমরা ওয়াদা করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
এই কালেমায়ে শাহাদার আমরা ঘোষণা দিয়েছি যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র শুধুমাত্র ইলাহ হচ্ছে তুমি। আরো কি সাক্ষী দিয়েছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এগুলো আমরা কালেমায়ে শাহাদার মাধ্যমে দুনিয়াতেও কিন্তু আল্লাহকে সেই প্রতিশ্রুতি দিয়েছি, রুহের জগতেও অঙ্গীকার করলাম। দুনিয়ার জীবনে এসে কালেমায়ে শাহাদার মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতি দিলাম। এরপরেও যখন আমরা দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসাবে বড় আঙ্গুল দেখাবো, আল্লাহর নবীকে যখন বাইপাস করে চলবো, কাল কিয়ামতের কোর্টে আল্লাহ যখন এই বিষয়ে আমাদের কাছে কারণ জানতে চাইবেন, অবশ্যই চাইবেন। তোমরা রুহের জগতে অঙ্গীকার করলে, আবার দুনিয়ার জীবনে এসে কালেমায়ে শাহাদার মাধ্যমে প্রতিশ্রুতি দিলে, এত কিছুর পরও কেন আমাকে তোমরা রব হিসাবে জীবনের সকল ক্ষেত্রে নিরঙ্কুশভাবে আমাকে বরণ করো না? আল্লাহ বলেন কিয়ামতের কোর্টে আমার কাছে তোমরা যেন এই অজুহাত খাড়া করতে না পারো, আল্লাহ গো ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা এই বিষয়ে আমরা গাফেল ছিলাম, তুমি যে আমাদের রব এই বিষয় আমাদের জানা ছিল না। আল্লাহ বলছেন সেই জন্যে আমি রুহের জগতে তোমাদের নিকট থেকে আমি অঙ্গীকার নিলাম। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আল্লাহ বলেন অথবা কিয়ামতের কোর্টে এই কথা যেন তোমরা বলতে না পারো, আমি রবের বিষয়ে যখন তোমাদের কাছে জানতে চাইব, তোমরা যেন এই অজুহাত আমার সামনে তুলে ধরতে না পারো কি ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু। আল্লাহ আমাদের পূর্বের পুরুষেরা, আমার বাপকে দেখেছি, আমার দাদাকে দেখেছি, আমার মুরব্বীদেরকে দেখেছি, বয়স্ক মানুষগুলোকে দেখেছি। আল্লাহ আমাদের পূর্বে তারা কি করেছে? শিরক করেছে, মূর্তি তৈরি করেছে, মূর্তি বানিয়ে সেই মূর্তির তারা উপাসনা করেছে, পূজা করেছে। আল্লাহ গো আমাদের পূর্বপুরুষদেরকে আমরা এগুলো করতে দেখেছি। ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম, আমরা তো তাদের পরবর্তী প্রজন্ম ছিলাম, আমরা পূর্ববর্তীদেরকে এইভাবে শিরক করতে দেখেছি, সেই জন্যে তাদের পরবর্তী প্রজন্ম আমরাও শিরক করেছি। আল্লাহ আমার বাপ যদি শিরক না করত, আমার দাদাকে যদি মূর্তি পূজা করতে না দেখতাম, আমাদের বয়স্ক মানুষগুলোকে যদি এইভাবে পূজা করতে না দেখতাম, শিরক না করতে দেখতাম, আমরাও এই শিরকে জড়াইতাম না। ওদের অনুকরণ করতে গিয়ে আমরা এই সকল শিরকের কাজগুলো করেছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আল্লাহ আমাদের পূর্বপুরুষেরা আসলে ওরা বাতিলপন্থী ছিল, ওরা সত্যপন্থী ছিল না, সত্যপথের পথিক ছিল না, ওরা বাতিল ছিল। ওই বাতিলদের কারণে আমরাও বাতিলের মধ্যে পড়েছিলাম, শিরক করেছিলাম। আল্লাহ ফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আল্লাহ গো ওই বাতিলদের কারণে কি আমাদেরকে হালাক করে দিবা, আমাদেরকে ধ্বংস করে দিবা, আমাদেরকেও তোমার শাস্তির মধ্যে ফেলবা? আল্লাহ বলেন ও বানি আদম, কাল কিয়ামতের কোর্টে এই রবের বিষয়ে যখন আমি তোমাদেরকে প্রশ্ন করব, রুহের জগতে অঙ্গীকার করার পরেও দুনিয়ার জীবনে কালিমায়ে শাহাদার মাধ্যমে আমি আল্লাহর ঘোষণা দেওয়ার পরেও কেন বাস্তব জীবনে চলার পথে তোমরা কেন রবের ক্ষেত্রে আমাকে বুড়া আঙ্গুল দেখিয়েছিলে? আমি এই প্রশ্ন করলে তোমরা যেন এই অজুহাতগুলো কিয়ামতের কোর্টে আমার সামনে তোমরা তুলে ধরতে না পারো, সেই জন্যই আমি আল্লাহ এই রুহের জগতে তোমাদের অঙ্গীকার নিয়ে নিলাম। এখন বুকে হাত রেখে আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, রুহের জগতে আল্লাহর সঙ্গে যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে আসলাম, আল্লাহকে যে প্রতিশ্রুতি দিলাম বালা বলে, আজকে সে অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি
রক্ষা করছেন না ভঙ্গ করছেন? এটা আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। কারণ অঙ্গীকার ভঙ্গ করা এটা মুমিনের কাজ না। কোন অঙ্গীকার করলেন, অঙ্গীকার রক্ষা করলেন না ভঙ্গ করলেন, এটা মুমিনের চরিত্র না। কাউকে কিছু প্রতিশ্রুতি দিলেন, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, এটা মুসলমানের চরিত্র না। অঙ্গীকার ভঙ্গ করা আল্লাহ রসুল স্পষ্ট করে বলে দিয়েছেন, এগুলো আয়াতুল মুনাফিক, এগুলো মুনাফিকের নিদর্শন। অঙ্গীকার ভঙ্গ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটা মুমিনের চরিত্র না, এটা মুসলমানের চরিত্র না, এটা হচ্ছে অরিজিনাল মুনাফিকের চরিত্র। তো দুনিয়ার জীবনে এই মুনাফিকি চরিত্র নিয়ে আখিরাতের জীবনে সফলতা আশা করতে পারি না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা কি করেছে আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করার পরেও, প্রতিশ্রুতি দেওয়ার পরে যারা অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জাসিয়ায় আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইখসিরুল মুবতিলুন। আসমানে জমিনে যা আছে সব আল্লাহর, সব আল্লাহর। এটা আল্লাহরই দাবি, আল্লাহর ঘোষণা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে যত সৃষ্টি আল্লাহ নিজেই দাবি করেছেন এগুলো হচ্ছে আমার। আল্লাহ বলেন, বান্দার যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন ক্ষতিগ্রস্ত কারা হবে? কারা ক্ষতিগ্রস্ত হবে? যারা মুবতিলুন মানে বাতিলপন্থী, বাতিলপন্থী যারা কোরআন এবং সুন্নাহর যেটা পথ সেটাই হলো হক, আল্লাহ এবং রাসূলের যেটা পথ সেটাই হলো হক, ঈমান ও ইসলামের যেটা হলো পথ সেটাই হলো হক, বাকি সব বাতিল। মানুষের তৈরি সকল মতবাদ এগুলো হলো বাতিল। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সাম্য, আরো অনেক কিছু। কথাগুলো খুব সুন্দর, কথাগুলো খুব সুন্দর, কিন্তু এই সকল মতবাদ এগুলো মানুষের তৈরি, এগুলো কোরআন সুন্নাহর মতবাদ না, আল্লাহ রসুলের মতবাদ এগুলো না, এগুলো হচ্ছে মানুষের তৈরি মতবাদ। সব মতবাদ হচ্ছে বাতিল মতবাদ। এই মতবাদের উপর যারা থাকবে কাল কিয়ামতের কোটে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত। وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ। আর কি কারা ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ নিজেই বলেছেন, وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ। ইয়াকতাউনা, তারা সম্পর্ক ছিন্ন করবে ওই সকল বিষয়ের সঙ্গে, বিমা আমারাল্লাহু বিহি, যে সকল বিষয়ে আল্লাহ নির্দেশ দিয়েছেন আইয়ুসালা, সম্পর্ক রক্ষা করতে। যে সকল বিষয়ের সঙ্গে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে সম্পর্ক রক্ষা করতে বলেছেন, ওই সকল বিষয়ের সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করবে আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর নির্দেশ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিবিন। রুকুকারীদের সঙ্গে, অর্থাৎ আমার সম্পর্ক থাকবে যারা সালাত আদায়কারী তাদের সঙ্গে, আমার সম্পর্ক থাকবে সালাতের সঙ্গে। আল্লাহর নির্দেশ। দেখেন তো আমরা কয়জন সালাতের সঙ্গে, কয়জন মুসল্লির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে?
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কথা, মুমিন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া নিয়ে আমি বিভিন্ন সময়ে কথা বলেছি। আল্লাহ তাআলা তাকওয়ার উপর কোরআনুল কারীমে বহু কথা বলেছেন। গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্দেশনা দেওয়ার আগে আল্লাহ তাকওয়ার কথা নিয়ে এসেছেন, কারণ তাকওয়ার গুরুত্ব রয়েছে। একজন মানুষের জীবনে যখন তাকওয়ার ব্রেক থাকবে, তাকওয়া হচ্ছে ব্রেক। যেমন যানবাহনে ব্রেক থাকে, এই ব্রেকের কাজ হলো যানবাহনকে নিয়ন্ত্রণ করা। যদি কোনো কারণে ওই যানবাহনের ব্রেক যদি ফেল করে, কাজ না করে, তখন ওই যানবাহনটা বিপজ্জনক হয়ে যায়। কোনো যানবাহনের যদি ব্রেক না থাকে, সেই যানবাহনটা নিয়ন্ত্রণহীন, যে কোনো সময় অঘটন ঘটবে, এটাই স্বাভাবিক। ঠিক যেই পুরুষের জীবনে তাকওয়ার ব্রেক নাই, থাকবে না, যেই নারীর জীবনে তাকওয়ার ব্রেক থাকবে না, মাথায় টুপি থাকলে কি হবে, মুখে দাড়ি থাকলে কি হবে, লম্বা জুব্বা পরলে কি হবে, হাতে তসবির দানা থাকলে কি হবে, আসল জায়গায় এই সদরে যদি তাকওয়ার ব্রেক আমার না থাকে, তাহলে আমার জীবনটা কিন্তু নিয়ন্ত্রিত জীবন হবে না। এই তাকওয়া নামের ব্রেক না থাকার কারণে আমি মাওলানা হওয়ার পরেও, খতিব হওয়ার পরেও, ইমাম হওয়ার পরেও আমার দ্বারা আকাম কুকাম হওয়া স্বাভাবিক। এ নিয়ে কথা বলেছি। তাকওয়া হচ্ছে মানুষের জীবনের ব্রেক। আমার জীবনে যদি তাকওয়ার ব্রেক থাকে, আপনার জীবনে যদি তাকওয়ার ব্রেক থাকে, তাহলে আপনার জীবনটা হবে নিয়ন্ত্রিত জীবন। আপনি কখনো ধরাকে সরা জ্ঞান করবেন না, নিজেকে লাগামহীন ভাববেন না। আপনার জীবনটা হবে পারলৌকিকমুখী জীবন। সব সময় আখিরাতের চিন্তা আপনার সামনে আসবে। আপনার জীবনটা হবে জবাবদিহিমূলক জীবন, যে একদিন আল্লাহর আদালতে আমার দুনিয়ার জীবনের জবাবদিহি করা লাগবে। সব সময় এই অনুভূতি আপনার মধ্যে কাজ করবে, যখন আসল জায়গায় তাকওয়া থাকবে। ওজনে কম বেশি করতে পারবেন না, ভাইকে ঠকাতে পারবেন না, বোনকে ঠকাতে পারবেন না, মেয়েদেরকে ঠকাতে পারবেন না, অসম্ভব যদি তাকওয়ার ব্রেক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডাক দিয়ে বললেন, সূরা তাওবা 119 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। মুমিন, আমি আল্লাহর ভয় করো। মুমিনকে বলছেন, আর কি বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। মুমিন যারা সাদিক, তাদের সঙ্গী হয়ে যাও। কারা সাদিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ জি বললেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিক যারা সত্যনিষ্ঠ, যারা সত্য পথের পথিক, যারা হকপন্থী, তাদের সঙ্গে তোমরা হও। তো ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় এইভাবে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। তারাই হলো সত্যিকারের মুমিন, খাঁটি মুমিন, নিখুঁত নির্ভুল মুমিন। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের পরিমাণ এনেছে, অর্থাৎ আল্লাহকে মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে, আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে। ঈমানের তো দাবি আছে। আমি যে আল্লাহর উপর ঈমান আনলাম, তো এখানে কি ঈমানের দাবি নাই? আমি যে রাসূলের উপর ঈমান আনলাম, এই ঈমানের কি দাবি নাই? তা আপনি যখন ঈমানের দাবিকে যখন বাস্তবায়ন করতে যাবেন, রাসূলের উপর ঈমান এনেছেন, রাসূলকে মেনে নিয়েছেন, এই ঈমানের দাবিকে যখন আপনি বাস্তবায়ন করতে গিয়ে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে চাইবেন,
নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজে, দেশে, জাতির মাঝে। ওই যে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার দেশে ওই যে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধীরা আছে, সহজে ছাড় দিবে? আল্লাহ বিরোধী যারা আছে, রাসূল বিরোধী যারা আছে, ওরা কি আপনাকে ছাড় দিবে? কখনো ছাড় দিবে না। সুম্মা লাম ইয়ারতাবু, তারপর সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, ঈমানের দাবি যা আদায় করবই করব, কোনো সন্দেহ পোষণ করব না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর ওই যে বললাম, আমি যখন আল্লাহর উপর ঈমান আনলাম, মানে আল্লাহকে মেনে নিলাম, আল্লাহর কিতাবকে মেনে নিলাম, আল্লাহর রাসূলকে মেনে নিলাম, আল্লাহর দ্বীনকে আমি যখন মেনে নিলাম। আমাদের মাঝে তো অনেক মানুষ আছে আল্লাহর কিতাব চাই না। আল্লাহর কিতাব মানে কোরআন চাই না। চাই না মানে বাপ মারা গেছে, মা মারা গেছে, কুলখানির জন্য কোরআন চাই। তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে সওয়াব আছে, এটা চাই। এই ক্ষেত্রে কোরআনকে চাই। নতুন বাড়ি করেছি, কোরআন দিয়ে উদ্বোধন করব, এটা চাই। কিন্তু কোরআন তো শুধু এগুলোর জন্য আসে নাই, আসলে তো এসেছে যে তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার বুকে যত অন্যায় আছে, অনাচার আছে, যত শিরক আছে, কুফরি আছে, নেফাকি আছে, বেদাত আছে, সুদ আছে, ঘুষ আছে, মদ আছে, মিথ্যা আছে, যত রকমের আকাম কুকমান দুনিয়ার বুকে রয়েছে, এই সকল অন্ধকারের অভিশাপ থেকে মানব জাতিকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসার জন্যে কোরআন এসেছে। এর দাবিতে যখন আমি কোরআন চাইব, তখন আমাদের সমাজে বহু মানুষ আছে এর বিরোধিতা করবে, এটা চাইবে না। তখন আপনার কণ্ঠকে রদ করে দেওয়ার জন্য চেষ্টা করবে, আপনাকে ঠিক মতো কথা বলতে দেবে না। আমরা বাস্তবে দেখেছি, একটা দীর্ঘ সময় খতিবেরা ঠিক মতো কথা বলতে পারেনি, ডানে বামে চিন্তা করতে হয়েছে। বহু আলোচককে মাহফিলে কথা বলতে দেওয়া হয়নি, কোরআনের কথা বলতে দেওয়া হয়নি। কারণ যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, আমার চেয়ে আপনার চেয়ে ওরাই ভালো জানে যে কোরআন যদি আসে, কোরআনের আলো যদি মানুষের অন্তরে চলে যায়, কোরআনের আলো যদি মানুষের পরিবারে চলে যায়, কোরআনের আলো যদি সমাজে চলে যায়, সব কিছু যদি কোরআনের আলোতে মানুষ যদি আলোকিত হয়, পরিবার যদি আলোকিত হয়, সমাজ যদি আলোকিত হয়, দেশ যদি কোরআনের আলোতে আলোকিত হয়ে যায়, তাহলে ওই সকল বাতিলদের কি সর্বনাশ হবে, আমার আপনার চেয়ে ওরাই বেশি ভালো। সেই জন্য ওই সকল বাতিলেরা তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করে কোরআনকে দাবিয়ে রাখার জন্য। কারণ আছে, কোরআনের আলো যদি আজকে আমাদের দেশে থাকতো, তাহলে এই দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ওই ক্যানাডায় বাড়ি বানানোর সাহস দেখাতো না যদি কোরআনের আলো থাকতো। দেখেন না বাদুর দিনের বেলায় গাছের ডালে উপরে মাথা, নিচে নিচে, উপরে পা, নিচে মাথা লটকে থাকে। কেন? এটা একটা উদাহরণ। দিনের বেলায়, রাত্রে কিন্তু এমনটি করে না, দিনের বেলায় উপরে পা, নিচে মাথা, সূর্য দেখবে না, সূর্যের উপর রাগ, সূর্যের উপরে চরম রাগ। কারণ এই সূর্যের আলোতে সব কিছু আলোকিত। এখন কোনো মালিকের বাগানে গিয়ে যখন ফল খাবে, মালিক দেখে ফেলবে, সহজে ওকে ছাড় দেবে না। কিন্তু রাতের আধারে খুব সুবিধা হয়, জান ভরে প্রাণ ভরে অন্যের বাগানে গিয়ে সে ফল খেতে পারে। এই জন্যে বাদুড়ের কাছে রাতের আধার প্রিয়, কিন্তু দিনের আলো শত্রু। সেই জন্য সূর্যের আলো দেখবে না। আমাদের সমাজে ওই রকম বাদুড় মার্কা যারা আছেই,
যারা সুদ খাওয়ার সুযোগ পায়, যারা ঘুষ খাওয়ার সুযোগ পায়, যারা লম্পটগিরি করার সুযোগ পায়, যারা মদ পান করে যারা সমাজে বাতলামি করার সুযোগ পায়, আকাম কুকাম করার সুযোগ যারা পায়, এই সকল বাদুড়েরা কোনোদিন আল্লাহর কোরআনকে চাইবে না। কারণ কোরআন যদি এসে যায়, সব কিছু যদি কোরআনের আলোতে আলোকিত হয়ে যায়, মদখোরদের মদ পান করা বন্ধ হয়ে যাবে, জুয়ারিদের যে জুয়ারি খেলা বন্ধ হয়ে যাবে, এইরকমভাবে চরিত্র লম্পিট যারা মাগিবাজ আছে তাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। আমরা না জানলে ওরা ভালো করে জানে, সেই জন্যে ওই সকল মানুষগুলো আমাদের সমাজে যারা আছে তারা কোরআনের বিপক্ষে সবসময়। তো ওরা তো চাইবে আপনার বিরোধিতা করতে, কিন্তু আপনি তো চাইবেন ওই সাদিক যারা, সত্যপন্থী যারা, হকপন্থী, কোরআন সুন্নাহর পথে যারা আছে, কোরআন সুন্নাহর পথে যারা কাজ করছে তাদের সঙ্গে থাকতে। তখন ওই বাতিলের সঙ্গে আপনাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কি দিয়ে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তখন আল্লাহর পথে কি করবে? যারা আপনার সম্পদ দিয়ে, যারা জীবন দিয়ে প্রয়োজন হলে যারা লড়াই করবে, আন্দোলন করবে, আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যনিষ্ঠ, এরাই হলো সত্য পথের পথিক, এরাই হলো সত্যিকারের হকপন্থী। আল্লাহ বলেছেন এদের সঙ্গে থাকতে হবে, আল্লাহর নির্দেশ। এদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভালো আছে, অনেক কথা আছে। আপনি সত্যপন্থীদের সঙ্গে থাকবেন, এর সুফল দুনিয়াতে কি আখিরাতে কি? এর সঙ্গে থাকবেন না, এর কি কুফল দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে? এই মর্মে বহু কথা এসেছে। নাসাইর একটা হাদিসটা শুনেছেন, বলেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আলা উখবিরুকুম বিরিজালিকুম মিন আহলিল জান্নাহ। আপনারা যেমনি বসে আছেন, আমি আপনাদের সামনে খুতবায় আলোচনা করছি। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সামনে বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, আলা উখবিরুকুম বিরিজালিকুম মিন আহলিল জান্নাহ। যেই মানুষগুলো জান্নাতি মানুষ হবে, ওই জান্নাতি মানুষগুলোর কথা কি আমি তোমাদেরকে বলে দেব না? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন। এরপর আল্লাহর নবী সেই জান্নাতি মানুষগুলোর বর্ণনা দেওয়া শুরু করলেন। আন-নাবিয়্যু ফিল জান্নাহ ওয়া শাহীদু ফিল জান্নাহ ওয়া সিদ্দীকু ফিল জান্নাহ ওয়া রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি ওয়া লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহ ফিল জান্নাহ ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাহ। এইভাবে আল্লাহর নবী বর্ণনা করলেন। নবী যারা আছে, যত রাসূল, সবাই হলো জান্নাতি। যারা যত শহীদ আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, এরা সবাই হলো জান্নাতি। যারা সিদ্দিক, এরা হলো জান্নাতি। ওয়া রাজুলু ইয়াজুরু আখাহু ফি নিহিয়াতিল মিসরি ওয়া লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলো হলো জান্নাতি যেই মানুষগুলো শহরের এক প্রান্তে বসবাস করে শহরের অপর প্রান্তে গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। ওয়া লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহ। ব্যবসা বাণিজ্যের জন্য না, চাকরি বাকরির জন্য না, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য। যারা এক ভাই শহরের অপর প্রান্তে গিয়ে আরেক ভাইয়ের সঙ্গে, দ্বীনী ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, আল্লাহর রাসূল বললেন এই মানুষগুলো হলো জান্নাতি। তিনি স্বার্থে এক ভাই দূর দূরান্তে গিয়ে আরেক ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আল্লাহর জন্য, আল্লাহর নবী বললেন এই মানুষগুলো হলো জান্নাতি। ওয়া নিসাউকুম, তোমাদের ওই সকল নারীরা জান্নাতি। কোন নারীরা? আল ওয়ালুদ ওয়াল ওয়াদুদ। আল ওয়ালুদ মানে যে নারী বেশি বেশি স্বামীকে সন্তান উপহার দেয়, যে স্ত্রী বেশি সন্তান প্রসব করে, ওই নারীকে আল্লাহর নবী জান্নাতি বলে চিহ্নিত করেছেন। আমাদের কাছে বিপদ, যেই মহিলার যত কম সন্তান, সেই মহিলার পর স্বামী খুশি, শ্বশুর খুশি, শাশুড়ি খুশি, বংশের সবাই খুশি। আর যদি একটু দু চারটা বেশি সন্তান দেয়, তাহলে স্বামীও বেজার, শ্বশুর শাশুড়ি বেজার, পরিবারের সদস্যরা বেজার। কিন্তু নবী বললেন আল ওয়ালুদ, সেই নারী বেশি সন্তান স্বামীকে উপহার দিবে, আল্লাহ রাসূল বললেন ওই নারী হলো জান্নাতি। ওয়াল ওয়াদুদ, যেই নারী স্বামীকে ভালোবাসে। এর ব্যাখ্যা অনেক আছে। স্বামীকে
তো যাই হোক, আমি যেই কথাটা বলছিলাম, কুনু মা'আস সাদিকিন, যদি সাদিকদের সঙ্গে আমি দুনিয়ার জীবনে সম্পর্ক রাখতে পারি তাহলে আমার দুনিয়ার জীবন সফল হবে, আখিরাতের জীবন সফল হবে। আর যদি এদের সঙ্গে যদি আমি সম্পর্ক ছিন্ন করি, যার সাথে আল্লাহ সম্পর্ক রক্ষা করার কথা বলেছেন, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যার সাথে সম্পর্ক আল্লাহ রক্ষা করতে বলেছেন, ওদের সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করবে আখিরাতের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে। উলাইকা হুমুল খাসিরুন। অনেক কথা আছে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। আমরা রুহের জগতে আল্লাহর সঙ্গে যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে এসেছি, আল্লাহকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আমরা যেন দুনিয়ার জীবনে সে অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি যেন পূরণ করতে পারি। আল্লাহ যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ষা করতে বলেছেন, আমরা যেন সেই সকল বিষয়ের সঙ্গে, সেই সকল জিনিসের সঙ্গে আমরা যেন সুসম্পর্ক রক্ষা করতে পারি। আল্লাহ এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। বলি আল্লাহুম্মা আমিন।